একটা ফটি একটা অফিসের সামনে অফিসার একটা জিনিস লিখে দিয়েছে, সেটা লিখছে দাদার পরিচয় যিনি পরিচিত তিনি অদম, বাবার পরিচয় যিনি পরিচিত তিনি মধ্যম, আর যিনি নিজের পরিচয়ে পরিচিত তিনি উত্তম। তো ওনাকে প্রশ্ন করেছিলাম আপনার অফিসের সামনে এটা কেন লিখে দিয়েছেন? বলে যে এখানে যে আসে নিজের পরিচয় দেয় না, প্রথমে এসে বলে যে আমার বাড়ি শোভনদণ্ডী। চট্টগ্রামের পটিয়ায় স্বপ্নশিরি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আইসিটি অলিম্পিয়াড, মেধাবৃত্তি পরীক্ষা এবং অভিভাবকদের জন্য ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। তাদেরকে সিট প্ল্যানগুলো বুঝাই দিয়েছে এবং অভিভাবকদেরকে তাদের সুন্দর মতো একটা নির্দিষ্ট আসনে যে বসার একটা সুযোগ ওটা দিয়েছে। পৌর সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা, সিনিয়র শিক্ষক নেজামউদ্দিন, সাংবাদিক আব্দুল হাকিম রানা ও মফিজুর রহমান। পরীক্ষার নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন স্বপ্নশিরি ফাউন্ডেশনের সহসভাপতি আবু সলেহ নুরুদ্দিন ও মোহাম্মদ ওসমান। এদিকে স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি পরিচালনা করেন স্বাস্থ্যসেবা সম্পাদক আব্দুর রহমান এবং সহসভাপতি এনামুল হক এনাম। পুরো আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাসান মানিক। শৃঙ্খলা রক্ষা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হিজির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিব হাসান, মারুফুর ইসলাম, পুষ্পিতা, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আদিব, মোহাম্মদ শাহরিয়ার ও মোহাম্মদ সহ স্বপ্নশিরি ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠান শেষে বক্তারা বলেন, এমন শিক্ষামূলক ও সামাজিক উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের মেধা ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা স্বপ্নশিরি ফাউন্ডেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। শিক্ষাকে মাথায় রেখে আমরা আইসিটি মেধাকে বিকশিত করবার জন্য এই আয়োজনটা করেছি। একই সাথে আরেকটা মানবিক কাজ ইনক্লুড করেছি, স্টুডেন্টরা যাতে পরীক্ষা দিয়ে বের হয়ে বিনামূল্যে আমাদের থেকে রক্তের গ্রুপ জানতে পারে। সেই পরিষ্কার রাখতে হবে, সুন্দর রাখতে হবে। এখানে অবশ্যই স্বপ্নশিরি ফাউন্ডেশন ইনশাআল্লাহ আগামীতে ভূমিকা রাখবে, সেটা আমি আশাবাদ ব্যক্ত করছি। ব্লাড গ্রুপ নির্ণয় থেকে শুরু করে বিভিন্ন যে মানবিক কর্মকাণ্ডগুলো আছে এগুলো পরিচালনা করে তাহলে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও আমাদের পটিয়া অনেক দূরে গিয়ে যাবে বলে আমরা মনে করি। একটা পটিয়া একটা অফিসের সামনে অফিসার একটা জিনিস লিখে দিয়েছে, সেটা লিখছে দাদার পরিচয় যিনি পরিচিত তিনি অদম, বাবার পরিচয় যিনি পরিচিত তিনি মধ্যম, আর যিনি নিজের পরিচয়ে পরিচিত তিনি উত্তম। তো ওনাকে প্রশ্ন করেছিলাম আপনার অফিসের সামনে এটা কেন লিখে দিয়েছেন? বলে যে এখানে যে আসে নিজের পরিচয় দেয় না, প্রথমে এসে বলে যে আমার বাড়ি শোভনদণ্ডী। এটা আমি আওয়ামী লীগ সরকারের আমলের কথা বলছি। তো শোভনদণ্ডী কি? শোভনদণ্ডী এমপির বাড়ি, সবাই এমপির পরিচয় দেয়, নিজের পরিচয় দেয় না। তো আমরা আব্দুল করিম সাহিত্য বিশারদ, মনিরুজ্জামান ইসলামাবাদী, প্রীতিলতা এগুলো পরিচয় দিয়ে আমরা তো চলতে পারবো না। তারা আমাদের পথ দেখিয়ে দিয়েছেন, আমাদের অবস্থানকে আমাদেরকে সুদৃঢ় করতে হবে।